আসসালামু আলাইকুম। বিকালবেলায় আপনাদের সাথে আবারও চলে আসলাম। আজকের ভিডিওটা বিকালবেলা তো আবার রান্নাঘর থেকে শুরু করেছি। ঝালপুলি চিকেন, ঝালপুলি চিকেনের পুর রান্না করা আগেই ছিল কিছু ফ্রিজে। তো সেই পুর দিয়ে ভাবলাম বিকালের জন্য ছেলেদের জন্য এই নাস্তাগুলি তৈরি করে দিই। যদিও আগের দিন তৈরি করেছিলাম, সেখান থেকে কয়েকটা ছিল, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু পরের দিন ভেজে দেবো, তাই আর ডিপ ফ্রিজে ফ্রোজেন করা হয়নি। তো বিকালবেলা এই ক্যাটাগরির নাস্তা হলে তারা বা এই মনে নেন একটু পছন্দ করে, এই জন্যে আসলে এই ধরনের নাস্তাগুলো আমি একটু বাসায় বেশি তৈরি করি, নিজের যতই কষ্ট হোক। এরপরে নাস্তা খাওয়ার পরে আমি সরাসরি চলে গেলাম ছাদে। অধিকাংশ সময় কিন্তু ছাদে আমি যখন কাপড় শুকাতে দেই, আমি যে কাপড় শুকাতে দিয়েছি আসলে সেটা ভুলেও যাই। কারণ আমি যখন একটু ফ্রি হই, নামাজ কালাম সংসারে কাজ করি, তখন করে আর কি, তখন আমি দেখা যায় হয়তো বা ভিডিও রেকর্ড করি, অন্যথায় দেখা যায় আমি এডিটিংয়ে বসি। এই জন্যে আসলে অধিকাংশ সময় আমি ভুলে যাই। তো এই সময় প্রায় মাগরিবের একটু আগে, আর ওয়েদারটা মোটামুটি ভালো ছিল। সেদিন রাত্রে থেকে বৃষ্টি আরম্ভ হয়, ভালোই মাশাআল্লাহ বৃষ্টি হয়েছে, লং টাইম পর্যন্ত বৃষ্টি, একদম বলা চলে কি বলে অতিবৃষ্টি, যেটা চারপাশে মানুষ গৃহবন্দী হওয়ার সাথে সাথে অনেক মানুষের বাড়িঘরে রাস্তাঘাট একদমই তলিয়ে গিয়েছে। চট্টগ্রামে উত্তর অঞ্চলে খুব বেশি পরিমাণ পানি ছিল। তো যাই হোক, এরপরে আমি সরাসরি কাপড় নিয়ে বাসায় চলে আসলাম, কাপড়গুলি গুছিয়েও রাখলাম। তো এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ছাদে, সেটা হচ্ছে কোনো একটা দিন শুক্রবারের ভিডিও। তো আমি আজকে 2টা দিনের ভিডিও আপনাদের সাথে কন্টিনিউ করছি। তো বিকালবেলা এই তো ছাদ থেকে এসে আমি কাপড় গুছিয়ে সরাসরি আমি মোবাইলটা আবার বন্ধ করে দেব। এরপরে পরের দিন ভোরবেলা উঠে আমি আবারও মোবাইল ক্যামেরাটা অন করব। তো এরই মাঝে মোটামুটি আমি মোবাইলটা বন্ধ করে দিয়েছি। এবার পরের দিন ভোরবেলা উঠে আপনাদের সাথে বাইরের দৃশ্যটা শেয়ার করি। কী যে বৃষ্টি শুরু হয়েছে বলার বাহিরে, এর মধ্যে অনেকগুলি কাপড় চোপড়ও জমা রয়েছে। আর বৃষ্টি হোক আর তুফান হোক, যাই হোক, গৃহিণীদের তো একদমই নিস্তার নেই, তাদের তো সংসারের কাজকর্ম অবশ্যই করতে হবে। আর বৃষ্টি তো মানে ক্ষুধা তো বোঝে না যে এই বৃষ্টি হচ্ছে, যে ক্ষুধা না লাগুক পেটে। আর চারপাশে তারা গৃহবন্দী, কাপড়ে তো বোঝে না যে আমাকে রোদে তো শুকাতে দিতে পারবে না, যে কাপড়ের মাঝে ময়লা না হোক বা কাপড় না কাচুক। আসলে এমন তো হয় না, জীবন চলে জীবনের গতিতে, বহমান স্রোতের মতো, নিজস্ব ধারা নিজস্ব গতিতে, যেটা যে সময় যেমন ঠিক সেটা সেই সময় আল্লাহর হুকুমে হয়ে থাকবে। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। যার মরণ যখন ঘনিয়ে আসবে তখন অবশ্যই আল্লাহ পাক ডাক দিবেন। তো এরই মাঝে দেখতে পাচ্ছেন আমাদের ভাড়াটিয়া দুজন পিচ্ছি পিচ্ছি মেয়ে, ওরা মাদ্রাসায় যাচ্ছিল। আর ওই সময় কিন্তু অনেক ভালোই বৃষ্টি হচ্ছিল। আমি সামনে গিয়ে যদি ভিডিও করি, মোবাইলে হয়তো বা বৃষ্টির পানি পড়বে, এই জন্যই আসলে যাচ্ছিলাম না। আমি ছাদের নিচে থেকে একটু ভিডিও করছিলাম। এরপর আমি সরাসরি বাসায় চলে আসি। আর সব সময় চিন্তা করি ভোরবেলায় আগে, নাস্তা তৈরির আগে, মানে দুপুরের জন্যে কী রান্নাবান্না হবে, কী রান্না করব। তাই সেই প্রস্তুতিটা আগের দিন রাত্রে মাইন্ড সেট করে রাখি, পরের দিন যাতে করে খুব দ্রুত কাজটা করতে পারি। আমি কিন্তু ব্রেকফাস্ট বা নাস্তা তৈরির আগে এই চাল নেওয়া, রান্নার জন্যে ডাল নেওয়া, ফ্রিজ থেকে মুরগির মাংস বের করা, এই টুকটাক কাজ কিন্তু করেই ফেলি। যদি ভোরবেলা উঠে মানে নাস্তা তৈরি থেকে শুরু করে রান্না বান্নার কাজে একটু নিজেকে আরাম দিই বা গাফেলতি করি, তাহলে সেক্ষেত্রে সেদিন কিন্তু দিনে 3টায়ও রান্নাঘর থেকে বের হওয়া যায় না। যেহেতু আমি 2টা চ্যানেলে কাজ করি, আমার একটু কাজের প্রেশারটাও বেশি, তাও আবার হেল্পিং হ্যান্ড ছাড়া, এই জন্যেই কিন্তু আমার একটু কাজের কষ্ট হয়, প্যারা হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমি এখানে চাউলটা অফিস কিনে ধুয়ে নিয়েছি, ডাল ধুয়ে নিয়েছি, মুরগির মাংসটা এইভাবে আমি কুটে পানি ঝরিয়ে নিয়েছি। আর এইবার আমি মশলাপাতি মাখিয়ে এই মুরগির মাংসটা ম্যারিনেশন হতে একটা সাইডে রেখে দিয়ে তারপর আমরা নাস্তার জন্য কাইটা তৈরি করে নেব, মানে হচ্ছে রুটি পরোটাটা তৈরি করে নেব। যেটা না হলে আমাদের চট্টগ্রামের কিন্তু ঐতিহ্য ভঙ্গ করা হবে। আর আমাদের চট্টগ্রামে কিন্তু সকালের নাস্তায় রুটি পরোটা পাউরুটি বা এই ক্যাটাগরি লাগবে, কোনো প্রকার পিঠা পুলি অথবা খুদে ভাত, জাউ ভাত, পোলাও কোরমা কিছুই হবে না।
তো এই রেসিপিটা মানে চিকেনের রেসিপিটা আমি আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো সকালের নাস্তা তৈরির আগে দুপুরের জন্যে আমি রান্নাবান্নার প্রিপারেশনটা নিয়ে রাখলে নাস্তা খেয়ে কিন্তু আর বেশি সময় আরাম করি না বা বসিও না, তারপরে সরাসরি চুলার ধারে চলে আসি যাতে করে রান্না করে একটু ফ্রি হতে পারি। তো এর মাঝে আমি অফিস কিনে রুটির মেখে রুটি পরোটা বেলে নিয়েছি। তো ওদিকে ম্যারিনেশন হতে মুরগির মাংসটা রেখে দিয়েছি যাতে করে খুব দ্রুত রান্নাটা করে নিতে পারি। এরপরে নিজে শাওয়ার রয়েছে, আবার কাপড় যতই বৃষ্টি হোক অবশ্যই আমাদের ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কাপড় খুব বেশি পরিমাণ জমে যাবে। কিছুই করার নেই, আসলে কাপড়ে তো ওই যে বললাম বোঝে না যে তাকে বাহিরে তো শুকাতে দেওয়া যাবে না, সে নিজের গায়ে ময়লা না করুক বা আমার গায়ে ময়লা না হোক সেটা তো সে বোঝে না। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ রয়েছে, মা মরুক আর বাপ মরুক সার ফরানে ক্যাঁকু গরুক। মানে ভাত পেটের ক্ষুধা নিবারণের জন্য আমাদের অবশ্যই খেতে হবে। আপনি ভাত মাছ মাংস বা খাবার যে কোনো খাবার একবেলা না খেয়ে বা কম খেয়ে আপনি কি হয়তো বা একবেলা দুই বেলা থাকতে পারেন, কিন্তু মা বাবা মারা গেলেও কিন্তু আমাদের ক্ষুধা নিবারণের জন্য খাবারটা খেতে হবে। আর সেই খাবারটা রান্না করতে আমাদের গৃহিণীদেরকে দিন শেষে আসতে হয়, এ হচ্ছে অবস্থা। অথচ বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছিল যে এক সপ্তাহ যাবৎ চারপাশে চট্টগ্রামে অনেক মানুষ পানিবন্দী, অনেকের ঘর বাড়ি এমনকি দোকানপাটেও কিন্তু পানি উঠে ভরে গিয়েছে, রাস্তাঘাট একদম তলিয়ে গিয়েছে, এমন একটা অবস্থা। তো উত্তর অঞ্চলে একটু বেশি পানি ওঠে, কারণ উত্তর অঞ্চলে একটু বেশি নিচু আর দক্ষিণে একটু ঢালু, তাই খুব দ্রুত পানিটা চলে যায়। তো এই জন্যে আসলে হাট বাজারেও কিন্তু ভালোভাবে মিলছে এমন না, এক টাকার জিনিস কিন্তু 10 টাকা। তারপরও পেটের ক্ষুধা তো আসলে বোঝে না যে জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, ক্ষুধাটা পেটে যেন না আসে, সেটা তো ক্ষুধা বোঝে না। ওই যে বললাম মা মরুক আর বাপ মরুক, বাচ্চা অথবা সার পরানে ক্যাঁকু গরুক, এই ধরনের একটা প্রবাদ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আসলে বলে, এই জন্যে আসলে টাইটেলটা এইভাবে দেওয়া। তো সব কিছু দিন শেষে আমাদের গৃহিণীদের কিন্তু পোহাতে হয়। এরপরে নাস্তাটা তৈরি করে রেখে আমি মশারিটা উঠিয়ে নিলাম। মশারি উঠিয়ে সরাসরি এরপরে আমরা সকালের ব্রেকফাস্টটা করব। সকালের ব্রেকফাস্টটা করে তারপর সরাসরি চলে আসব আমরা আবারও রান্নায়। তো এই তো কী যে পরিমাণ ভারী বর্ষণ হচ্ছে, এক সপ্তাহ সময় স্থায়ী ছিল এই বৃষ্টি। তো যার ফলে কিন্তু আসলে অতিরিক্ত বৃষ্টিও জীবনযাত্রা এতটাই দুর্বিষহ করে তোলে বলার কোনো বাকি নাই, এই হচ্ছে অবস্থা। তো এই তো এরই মাঝে আমি আমাদের দুজনের নাস্তাটা রেডি করে নিয়েছি। এবার নাস্তাটা খেয়ে আপনাদেরকে নিয়ে সোজা আমি চিকেনটা ফ্রাই করব, ভাত রান্না করব। তো এই হচ্ছে আসলে অবস্থা, মানুষের জীবন এইভাবে কিন্তু চলে যায়। আর অনেক দিন যাবৎ আমার মানে সারা দেশেই নেট ছিল না, যার জন্য আমার অনেক ভিডিও আসলে জমা ছিল। তো সিরিয়াল মেনটেন করে আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম বলে আসলে আমার একটু সময় নিচ্ছে। এই ভিডিওটা যেতে হয়তো বা আরও কয়েকদিন সময় লাগবে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন।
বাহিরে যেমন তুমুল বৃষ্টি, তার মধ্যে আমি ভাতটা চড়িয়ে দিয়েছি। মোটামুটি আমার রান্নাগুলি যেগুলো দেখেছেন সেগুলো করে নিয়েছি। এরপরে হাঁড়ি বর্তন যা ছিল তা ধুয়ে ভালো করে ফ্লোরে মুছে নিয়ে, আর সে হাঁড়িগুলি আমি যে চুলাটা রান্না হয়ে গিয়েছে সেটার চাক গরম, সেটার উপর করে দিয়েছি। এতে করে এর অতিরিক্ত মানে হাঁড়ির মধ্যে যে পানিটা থাকে সেগুলি শুকিয়ে যাবে। এতে করে কিন্তু আপনি যে র্যাকের মধ্যে রাখবেন সেখানে কিন্তু আর খুব দ্রুত পোকা পড়বে না। এর মাঝে আমি টেবিলে খাবারও নিয়ে এসেছি। আর এই সময় কিন্তু বিদ্যুৎও নেই, বলা চলে লোডশেডিং, যেটা বাংলাদেশে সব সময় রেগুলার হয়ে থাকে। আর বৃষ্টিটা এত বেশি হচ্ছিল, জানালা থেকে শুরু করে ভেতরে পানি মানে ঘরের ভেতরেও পানি আসছিল। আর জানালার পর্দা কী পরিমাণ উঠছিল আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জানালাটা খুব দ্রুত বাহিরে একটু শুট নিয়ে বন্ধ করে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন। আর খাবার টাবার আমি সব কিছু টেবিলের উপর এনে রেখেছি। তো খাওয়া দাওয়ার পরে আসরের পরের সময় এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই সময় আসরের সময় হবে হয়তো, আমার ঠিক এখন মনে নেই। ভয়েস ওভারের সময় একদম চারপাশে এতটাই অন্ধকার করে হয়েছিল, খুব জোরে চেপে বৃষ্টি আসছিল। তো এই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি ভিডিও করতে করতে এ সময় দেখলাম আমার পিছন থেকে আমার ছোট ছেলে ইনান এসেছে। আবার যখন ভাবলাম না একটু শ্যুট নিলাম, এখন বাসায় চলে যাই। এরপর দেখলাম নাইফ এসেছে। নাইফ হচ্ছে আমার মেঝো বাসরের ছোট ছেলে। তো ও এসে হাসাহাসি শুরু করছিল আমি যে ভিডিও করি। ও বলে যে আমিও বড় হলে ইউটিউবার হব, আমি এই করবো। এই তো দুষ্টামি শুরু করলো এসে, এই হচ্ছে অবস্থা। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও কেমন হয়েছে ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজকের ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।